নমস্কার দর্শক বন্ধু, সবাইকে স্বাগত জানাই জ্যোতিষ বিষয়ক বিশেষ অনুষ্ঠান সময় ও সৌভাগ্যতে। সময় এমন একটা জিনিস যেটা কখনো থেমে থাকে না, এগিয়ে চলে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের সবাইকে এগিয়ে চলতে হয় এবং চলার পথে, সঠিক পথে যদি আমরা এগোতে পারি তাহলে জীবনে আমাদের যা যা চাহিদা, যা যা প্রাপ্য সেগুলো আমরা পেতে পারি। কিন্তু যখন এই চলার পথে নানা রকমের প্রতিবন্ধকতা উপস্থিত হয় তখন আমাদের সহযোগিতার প্রয়োজন হয়। জ্যোতিষ মতে যেই সহযোগিতা আমাদের জীবনে অনেক অনেক সমস্যার সমাধান করে দিতে পারে, জীবনকে অনেক সহজ সরল করে দিতে পারে। সময় ও সৌভাগ্য অনুষ্ঠানে সেই রকমই সমাধানের কথা আমরা নিয়মিত শুনে থাকি এবং আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে কে থাকেন। তবু আর একবার পরিচয় করে নেওয়া যাক তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক, রাজ্য ও জাতীয় স্তরে অসংখ্য পদক বিজয়ী আচার্য শেখর শাস্ত্রী, যিনি কিনা জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্বে বিশেষজ্ঞ, অঘোরতন্ত্রে পারদর্শী, শিব, দুর্গা ও কামাখ্যা মায়ের কৃপাধন্য আচার্য শেখর শাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। আপনাকে দাদা স্বাগত জানাই আমাদের চ্যানেলে। নমস্কার। নমস্কার সকল দর্শকদেরও আমি নমস্কার, প্রণাম, শ্রদ্ধা সব জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। আমরা এর আগের একটা অনুষ্ঠানে কথাবার্তা বলছিলাম ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যেই সমস্যাগুলোর সম্মুখীন হন গার্জিয়ানরা, সেই ধরনের সমস্যার ক্ষেত্রে কতগুলো খুব ইন্টারেস্টিং টোটকা আমরা জানতে পেরেছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আজকেও সেই পড়াশোনার বিষয় নিয়েই তাহলে কি আমাদের আরো কিছু কথাবার্তা বলার আছে? কারণ পড়াশোনা এমন একটা জিনিস, একটা বিরাট চ্যাপ্টার ছাত্রছাত্রীদের জীবনে, এবং তাতে নানা রকমের সমস্যা সবসময় লেগেই রয়েছে। হ্যাঁ, আগের দিন পড়াশোনার বিষয়ে একটা টোটকা বলতে গিয়ে আর বলা হয়ে উঠলো না, অসম্পূর্ণ রয়ে সময় সংকীর্ণ সময়ের জন্য আর হয়ে উঠলো না। ভালো কথা বলেছেন। তো তাহলে সেখান থেকে আমরা শুরু করা যাক। যে প্রশ্নটা আমি করেছিলাম, আমি আরেকবার প্রশ্নটা তুলে দিই যে পড়তে বসে ছাত্রছাত্রী যখন ঘুমে আক্রান্ত হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ছে, ঝিমিয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কি টোটকা প্রয়োগ করা যেতে পারে? যে সমস্ত বাচ্চারা পড়তে বসার সঙ্গে সঙ্গেই দেখবেন একটা ঘুমের ভাব চলে আসবে, মানে পড়তে বসছে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পড়তে পড়তেই একটা ঘুমের ভাব চলে আসছে, মানে সেই বিষয়ে বলছেন কি? একদমই। হ্যাঁ, তো সেই রকম বিষয় যদি হয়, আমরা কথা একটু ইন্টারাপ্ট করলাম কারণ একটা ফোন কল চলে এসেছে অনুষ্ঠানের শুরুতেই, তো ফোনটা রিসিভ করে আমরা এই আলোচনায় ফিরে আসি বরং। হ্যাঁ, ঠিক। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নাকের বাজার থেকে বলছিলাম। আমার নাম টুম্পা সাঁতরা। টুম্পা সাঁতরা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আপনাদের লাইভ দেখছিলাম আর কি, প্রোগ্রামে পড়াশোনা বিষয় নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল। তো আমার ভাইয়ের না পড়াশোনা একদম মন বসে না, তো আমি একটু ভাইয়ের বিষয়ে জানতে চাইতাম। বেশ, পড়াশোনায় মন বসে না, সেক্ষেত্রে অনেকগুলো টোটকা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, কিন্তু আরেকটু ডিটেলে আমরা জানতেই পারি। আপনার ভাইয়ের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 29/8/2008। 29/8/2008। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। জন্ম সময় হচ্ছে রাত্রি 8টা। রাত 8টা। কোথায় জন্ম হয়েছিল? নাগের বাজারে? হ্যাঁ। বেশ, শুনুন দাদা বলছেন। বলুন। বলছি, একটু অপেক্ষা করুন। আজকে কি প্রথমবার অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ। আচ্ছা। জন্মবার কি শুক্রবার? জন্মবার শুক্রবার, একদম। ধরুন, কর্কট রাশি, মীন লগ্ন, অশ্লেষা নক্ষত্র জানা আছে? কর্কট রাশি, এটা জানি। আচ্ছা, কর্কট রাশি, মীন লগ্ন, অশ্লেষা নক্ষত্র, 4 চরণে জন্ম, শকুন করণে হচ্ছে জন্ম হয়েছে, আর তিথি হচ্ছে চতুর্দশী, রাক্ষসগণ, বর্ণ বিপ্র, রজত পায়া,
কথাতেই মাথা গরম হয়ে যায়। হ্যাঁ বলছি শুনুন এর না একটা জিনিস লক্ষ্য করবেন, এ যখন কোনো একটা বিষয় নিয়ে ভাববে আর কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা হয়তো করলো আমি এই কাজটা করব, বা কোনো একটা বিষয় নিয়ে ভাবছে যে আমাকে এই জিনিসটা দিক বা আমি নিব, বা এই ধরনের কোনো ব্যাপার যদি আসে, দেখবেন ওর মধ্যে একটা একগুঁয়ে স্বভাব চলে আসবে। মানে ওখান থেকে ওকে বার করা খুব মুশকিল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওর ওই চিন্তাভাবনা যেটা ডিসিশান নেওয়া হয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখান থেকে বেরোতে চাইবে না, জেদ ধরে থাকবে। হয় কি এরকম? হ্যাঁ এরকম তো হয় মাঝে মধ্যে। হ্যাঁ, এটা যত বয়স বাড়বে না তত কিন্তু এই স্বভাবটা বাড়তে থাকবে, বুঝতে পারলেন? আর দেখবেন খুব অভিমানী ছেলে, কিন্তু একে কোনো রকম কোনো আঘাত দিয়ে কথা বলা যাবে না, কোনো রকম দুঃখ দিয়ে কথা বলা যাবে না। ওকে একটুতেই কোনো কিছু কথা বলবেন, কথার মধ্যে যদি আপনার একটু রূঢ় ভাব থাকে বা কোনো রকম থাকে, খুব অভিমানী ছেলে। আর এই সমস্ত এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে একটা বড় ধরনের নিজের ক্ষতি করে ফেলে। চন্দ্রকেতু কানেকশান হয়ে আছে জন্মছকে। চন্দ্র হচ্ছে মায়ের কারকতা বহন করে, চন্দ্র মনকে ইন্ডিকেট করে, চন্দ্র জলকে ইন্ডিকেট করে। তার সঙ্গে যদি কেতু কানেক্টেড হয়ে যায় তাহলে কি হবে? কেতুর কাজ তার সেই জায়গাটাকে যখন ভালো জিনিস হবে ভালোটাকে ভালোর দিকে প্রভাবিত করার চেষ্টা করবে, যেটা খারাপ হবে সেটা খারাপটাকে খারাপের দিকে প্রভাবিত করার চেষ্টা করবে। যখনই কোনো রকম আঘাত বা কোনো রকম দুঃখ বা কোনো রকম মানসিক যন্ত্রণা ওর জীবনে আসবে তখন মনে হবে জীবনটা আমার না রাখাই ভালো। বুঝতে পারলেন? এটা একটা সমস্যা ওর আছে। তার মানে এই না যে তার জীবনে তার ভালো কিছু নেই। আমি তো শুধু একটা কথা বললাম, বাকি এর খুব ভালো যোগ আছে, বুধাদিত্য যোগ আছে, সরকারি চাকরির একটা যোগ আছে, এখানে সরকারি চাকরির যোগ হবে, হায়ার এডুকেশনের যোগ আছে, খুব মেধাবী ছেলে, ব্রেন খুব ভালো। পড়া কিন্তু বেশিক্ষণ পড়তে হয় না এর। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। রেসপন্স করুন, একটু ফিডব্যাক দেন। আমি যে কথাগুলো বলছি নাগের বাজারে কাছাকাছি কোথায় বসেন আপনি? নাগের বাজারে কাছাকাছি কোথায় বসেন? আপনি আমার স্কলের নাম্বারগুলো যাচ্ছে, চেম্বারগুলো যাচ্ছে, দেখে নেন। হ্যাঁ, আমরা জানিয়েও দিচ্ছি, আপনি একটু বলে দেন চেম্বারগুলো। আমরা জানিয়েও দিচ্ছি চেম্বারগুলো, আমরা অনুষ্ঠানের মাঝখানে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, চেম্বারগুলো সব জানতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ফোন করার জন্য ধন্যবাদ। থাকুন, ভালো থাকবেন। ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একবার জানিয়ে দিই কোথায় কোথায় দাদাকে আপনারা পাবেন। আপনারা দাদাকে পেয়ে যাবেন বালুরঘাটে, রায়গঞ্জে, মালদা, কৃষ্ণনগর, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, দমদম, সিথির মোড়, শোভাবাজার, গড়িয়াহাট, কালীঘাটে। সুতরাং এই মুহূর্তে যার সঙ্গে কথা হচ্ছিল ফোনে, আপনি নাগের বাজার থেকে চাইলেই দমদমের চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন, এবং চেম্বারে আসার জন্য বুকিং নাম্বারে একবার অবশ্যই ফোন করে নিতে হবে। বুকিং নাম্বারটি হলো 9641957747 অথবা 8972060495। এই দুটো নম্বরে যে কোনো একটাতে ফোন করে অবশ্যই বুকিং করে তারপরে চেম্বারে আসবেন। তো আমরা যে টোটকাটা কথা বলতে আরম্ভ করেছিলাম, আগের দিন প্রোগ্রামে এরকমই হয়েছিল যে এই টোটকাটি বলার আগেই পরপর দুটো ফোন এসে আর এটা বলা হয়ে উঠলো না, একটা বাধা চলে এলো। তো সেই কথাটা আমি বলে দিচ্ছি, এখনই বলে দিই, পরে ভুল হয়ে যাবে, আবার কখন ফোন চলে আসবে। রাতে শোবার সময় আগে বাবা মাকে কি করতে হবে? বাবা মাকে সবুজ রঙের প্লাস্টিকের একটা বাটি কিনতে হবে, সবুজ রঙের প্লাস্টিকের বাটি কিনতে হবে। বাটিটা কিনে নিয়ে এসে রাখতে হবে। এবার কাজটি কিন্তু করতে হবে সন্তানকেই, স্টুডেন্টকেই করতে হবে কাজটি, বুঝলেন? স্টুডেন্টকেই করতে হবে কাজটি। এবার রাত্রিবেলা যখন ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেল, যখন মানে শোবার সময় খাটের নিচে যে জলটা আমরা খাই সেই জলটা ওই পাত্রটার মধ্যে ভরে ঠিক সেই সন্তান তার মাথার নিচে রাখবে, খাটের নিচে। সকাল হবে, ঘুম থেকে উঠে সেই জলটা সবার প্রথমে আগে বাসি মুখেই জলটা নিজের সীমানার বাইরে দক্ষিণ দিকে কোনো দিকে ফেলে দিতে হবে। এইভাবে প্রতিদিন করতে হবে কাজটা, নিয়মিতভাবে কাজটা করতে হবে। কাজটি যদি নিয়মিতভাবে করে তাহলে অবশ্যই তার এই সমস্যা থেকে সে বাড়াবে। মানে পড়তে বসার সময় ঘুমের যে সমস্যা, তার থেকে সমাধান পাওয়ার জন্য ছাত্রকে নিজেকে করতে হবে এবং এই পদ্ধতিটি করে যেতে হবে, কন্টিনিউয়াস করে যেতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ যদি করে তবেই রেজাল্ট আসবে।
তবে বুঝতে পারবে হ্যাঁ কাজ হচ্ছে, সেটা মানে নিজেরাই বুঝতে পারবে যে এই টোটকাগুলো এমনই টাইপের, মানে কাজ করলে বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। না না, আগের দিনও আমরা এই অনুষ্ঠানে শুনছিলাম দাদা বলছিলেন যে এই টোটকাগুলো সবই কিন্তু পরীক্ষিত টোটকা, এগুলোর প্রয়োগ করে ফলাফল সবসময় ভালো পাওয়া গেছে, এবং সেই কারণে আরও বেশি লোকের কাছে যাতে এই টোটকাগুলো পৌঁছে যায় সেই চেষ্টা দাদা সবসময় করে থাকেন তার অনুষ্ঠানের মাধ্যমে। এই তথ্যগুলো জেনে আপনাদেরও কাজে লাগে। এছাড়া আরও বিশদে এইরকম নানা রকমের টোটকার কথা আপনারা জানতে পারবেন দাদার ইউটিউব চ্যানেলে গেলে। ইউটিউব চ্যানেলটি হলো ফিউচার গাইডলাইন। এই ইউটিউব চ্যানেলে গেলে এরকম আরও অনেক তথ্যের কথা আপনারা জানতে পারবেন। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখবেন যে টোটকা হচ্ছে সাময়িক প্রতিকার মাত্র, সুতরাং যদি পূর্ণাঙ্গ প্রতিকার করতে হয় সেক্ষেত্রে ছকটিকে পরীক্ষা করানো দরকার উপযুক্ত জ্যোতিষীর কাছে গিয়ে। সেটা যার কাছে আপনার পছন্দ হয় তার কাছে গিয়ে দেখিয়ে নিলে অবশ্যই ছাত্রজীবনে আরও অনেক উন্নতি করতে পারবে প্রত্যেকটি ছাত্রছাত্রী। তো আমাদের এই অনুষ্ঠানে আমরা পরবর্তী প্রশ্নে আসব যে পড়াশোনার ক্ষেত্রে আর একটা যেটা সমস্যা হয় যে যথেষ্ট এনার্জেটিকভাবে পড়াশোনা করার জন্য যে এনার্জিটা থাকা দরকার, পড়তে বসে ক্লান্ত হয়ে পড়ছে অল্পতে, বা হয়তো শারীরিকভাবেই সে দুর্বল, মানে যতটা তার মনোযোগ দেওয়া দরকার। বা বুঝতে পেরেছি যেটা বলছেন আপনি, যে কোনো বাচ্চা কাচ্চা পড়তে বসার সময় ঘুমিয়ে পড়ছে, বা শারীরিকভাবে দুর্বল, মানে সেরকম কোনো রকম স্ট্রেংথ পাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে উইক। তো সেটার জন্যে কি করতে হবে, আখরুট কিনতে পাওয়া যায়, দেখবেন ফলের দোকানে গেলেই পাবেন, আখরুট কিনতে পাবেন। আখরুট কিনবেন, আখরুট কিনে নিয়ে এসে আখরুটটাকে বাড়ি দিয়ে ফাটাবেন, ফাটালে দেখবেন ভিতরের অংশ যেটা থাকে সেই অংশটাকে দুটো ভাগ করতে হবে। দুটো ভাগ করে প্রথম ভাগ সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি মুখে আপনার সেই সন্তানকে খালি পেটে খাওয়াতে হবে। এটা বাসি মুখে বলতে ভুল, ব্রাশ করে নিল, ব্রাশ করে নিয়ে সবার প্রথমে এই জিনিসটাই খাবে, খালি পেটে খেলো। তা আবার ঠিক পরের দিন সকালবেলা যখন আবার ঘুম থেকে উঠবে তখন বাকি অর্ধেক অংশটা আবার দিতে হবে। তারপরে আরেকটা আবার ওরকম ফাটাবেন, ফাটায় দুটো ভাগ করবেন, ভাগ করার পর দুটো অংশের মধ্যে একটা অংশ তার পরের দিন খাওয়াবেন। মানে সপ্তাহে 3 দিন খাওয়াতে হবে, টানা 7 দিন খাওয়ানো যাবে না। পরপর 3 দিন খাওয়ানো হলো এইভাবে, তারপরে আবার পরের সপ্তাহ গিয়ে আবার 3 দিন পরপর, আবার তারপরে পরের সপ্তাহে গিয়ে আবার পরপর 3 দিন, এইভাবে টানা 1 মাস খাওয়াতে হবে। 1 মাস বলতে 1 মাসে কয় দিন হচ্ছে, তাহলে 3 দিন করে যদি সপ্তাহে হয়, 4 সপ্তাহে 3 4 12 দিন হচ্ছে, 12 দিন মোট 1 মাসে কিন্তু 12 দিন খাওয়াতে হবে। তার বেশি কিন্তু খাওয়াবেন না, তার বেশি খাওয়ালে কিন্তু একটা সাইড ইফেক্ট হবে, তার বেশি খাওয়াতে হবে না। এবার যদি দেখেন যে না তাতেও একটু উইক ভাব মনে হচ্ছে, তাহলে খুব বেশি হলে আর 2 সপ্তাহ খাওয়ানো যেতে পারে, তার উপরে কিন্তু না। এই আখরুটটা দেখেন একটা জিনিস, আখরুটটা যদি আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতে যদি খায় তার যে রেজাল্ট হবে, এবার ভরা পেটে খেলে তার আবার অন্যরকম রেজাল্ট হবে। একদম বুঝতে পারলেন? তো সেই জন্য আখরুটটা আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতে যেভাবে বললাম ঠিক সেইভাবেই করবেন, ঠিক সেইভাবেই খাওয়াবেন, তার বাইরে কিন্তু করবেন না। খুব বেশি হলে 1 মাস, 1 মাসে রেজাল্ট হয়ে যাবে, আর করতে হবে না। আর যদি দরকার হয় বুঝতেই পারবেন আপনারা, তাহলে আর 2 সপ্তাহ খুব বেশি হলে, তাহলে 2 সপ্তাহ মানে 3 3 6 দিন, 6 দিন করুন, দেখুন ভালো রেজাল্ট আসবে। পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে বলা হচ্ছে সেই অনুযায়ী সেই রকমভাবেই প্রক্রিয়াটিকে প্রয়োগ করতে হবে, তাহলে পরে অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো পড়াশুনো সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে কি করে পড়াশুনোর বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা যেতে পারে সেই বিষয়ে নানান গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারছি। তো আর একটা অদ্ভুত ব্যাপার, এটা হয়তো বলবো যে সকলের হয়তো হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পড়তে বসতে গিয়ে বা পড়ার সময় তখনই কিছু না কিছু একটা বাধার সম্মুখীন হয়ে পড়ছে ছাত্র বা ছাত্রী। মানে সেইভাবে মনোযোগ দিয়ে যে পড়তে বসবে সেই প্রক্রিয়াটা সে সম্পূর্ণ করতে পারছে না, কোনো না কোনো একটা প্রতিবন্ধকতা চলে আসছে। এটা হয়তো গড়পড়তা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম সমস্যাও হয়। বাধা মানে পড়তে বসলেই, মানে পড়তে বসার আগে বিভিন্ন রকম বাধা তৈরি হচ্ছে। হয় বাবা মা হয়তো কোনো কিছু বললো যে পাশের দোকান থেকে জিনিসটা নিয়ে এসে দে, বা বাবা হয়তো বললো এই কাজটা একটু করে দে, মা একটু বললো এই কাজটা করে দে। তো এই ব্যাপারটা যখন একটা সন্তান, যখন ওই শিশুটা যখন স্নান করবে,
স্নান করার সময় বালতির জলের মধ্যে দুধ, 1 চামচ দুধ আর 1 চামচ আর 2-3 ফোঁটা গঙ্গা জল সেই জলটার মধ্যে দিয়ে নিতে হবে, দিয়ে সেই জলটা দিয়ে স্নান করতে হবে। যদি বালতির জলে স্নান করার অভ্যাস না থাকে, যেভাবেই স্নান করুক না কেন, শেষ জলটুকু সেইভাবে জল মাথায় দিতে হবে, মানে ওই বালতির গামলার মধ্যে যে জলটুকু রাখা ছিল স্নান করার পরে ওই জলটা দিয়ে স্নান করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে থাকলে দেখবেন অটোমেটিক সেই সন্তানের একটা সেই বাধাগুলো কাটা শুরু হবে, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, তখন সে বাধাগুলো কাটা শুরু হবে। এটা কন্টিনিউ করতে হবে কিন্তু অবশ্যই যে কোনো টোটকাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্টিনিউয়াস না করলে পরে তার টোটকা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, টোটকা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, টোটকা টেম্পোরারি সলিউশন। এবার সেইটা করতে হবে, খুব মনোযোগ দিয়ে করতে হবে, খুব ভালো রেজাল্ট আসবে এবং ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে। এর থেকে বড় যদি কোনো সমস্যা হয় তখন তো সেক্ষেত্রে তো একটা আপনাকে সেরকম জায়গায় শরণাপন্ন আপনাকে হতেই হবে। অবশ্যই তখন আরো ডিটেইলে ফোন এসছে বোধহয়। হ্যাঁ, একটা ফোন চলে এসছে, দেখে নেব কোন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। বনগাঁ থেকে বলছিলাম। বনগাঁ থেকে, নাম বলুন। সুবল পাল। সুবল পাল, কার সম্বন্ধে জানবেন? আমাদের সম্বন্ধে জানবো। নিজের সম্বন্ধে? হ্যাঁ, নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হলো আপনার 10/12/1995। 10/12/95 জন্ম সময়? সকাল 7টা 5। 7টা 5। কোথায় জন্ম হয়েছিল? বনগাঁতেই? বনগাঁ। ওকে। কি বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে, কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে জানতে চান। এই মুহূর্তে কি করছেন আপনি? আর একটা কথা জানিয়ে রাখি, হ্যাঁ, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার মামার ছেলে গেছিল, হ্যাঁ, আচ্ছা, বিয়ের জন্য বালুরঘাটে ওনাকে দেখিয়েছে। ওকে, ঠিক আছে, খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। হ্যাঁ দাদা, সুসংবাদ, একটা সুসংবাদ জানতে পারলাম আমরা। কোন চেম্বারে এসেছিল? বালুরঘাটে। আপনার বালুরঘাটে গেছিল, আপনার বাড়িতে। আচ্ছা, ঠিক আছে দাদা, খুব ভালো প্রতিকারে খুব ভালো বিয়ে হচ্ছিল না দাদা। আচ্ছা, আটকে ছিল বিয়েটা। হ্যাঁ, আচ্ছা, ওটা আপনি মানে কাজ ক্রিয়াকর্ম করে আপনি কাটিয়ে দিয়েছিলেন, খুব ভালো প্রতিকারে আপনার কাজ হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? কোথায় বিয়ে হয়েছে? কোথায়? হ্যাঁ, কোথায় বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, অশোকনগরে হয়েছে। বাহ, ভালো লাগলো শুনে, ভালো লাগলো শুনে। দাদা তান্ত্রিক দিয়ে আটকে দিয়েছিল। হ্যাঁ দাদা, বিয়েটা আপনি প্রতিকার, এমন প্রতিকার দিয়েছেন। হ্যাঁ, খুব ভালো। কতদিন আগে এসেছিল আমার ওখানে? আপনার ওখানে গেছিল 2022-এ গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দাম্পত্য জীবন সুখে তো? দাম্পত্য জীবন সুখের তো? হ্যাঁ, এখন দাম্পত্য খুব সুখের দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পুরো ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে দাদা আপনার কাছে গিয়ে। যাক, ভালো লাগলো, ভালো থাকুক, সেটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব। আচ্ছা, আপনি কি ব্যাপারে জানতে চাইছেন বলুন? কেরিয়ার সম্বন্ধে একটু জানতে। আপনার জন্মবার কি রবিবার? হ্যাঁ দাদা। ধরুন, হ্যাঁ, মিথুন রাশি, ধনু লগ্ন, পুনর্বসু নক্ষত্র, জানেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি বারে বারে হাত ধোন নাকি? মানে আমি বলতে চাইছিলাম যে একবার হাত ধুলেন, মনে করেন যে ভাত খেতে বসছেন, আপনি হাত ধুয়ে ভাত খেতে বসছেন, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে না, আরেকবার একটু হাতটা ধুয়ে নিই, এরকম হয়? হ্যাঁ দাদা। এটা কি বলছেন? দাদা ঠিকই বলছেন। আচ্ছা আচ্ছা। দুই চরণে জন্ম, দেবগণ, তাম্রপায়াতে জন্ম, আচ্ছা, বৃষ্টিকরণ, হ্যাঁ, ব্রহ্মযোগে জন্ম। আচ্ছা আচ্ছা, আপনার জন্মছকে মাঙ্গলিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, মাঙ্গলিক আছে, আর জন্মছকে গজকেশরী যোগ আছে। আচ্ছা, এই জায়গাটাকে ঠিক করতে হবে। আপনি কি লিভার, এই গুরুচণ্ডাল যোগও আছে এখানে। আপনি কি লিভারের সমস্যা আছে নাকি? হ্যাঁ দাদা। পেটের কোনো সমস্যা আছে নাকি লিভারের? হ্যাঁ দাদা, লিভার প্রবলেমে ভুগছি। হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক করতে হবে। আর কেমদ্রুন যোগ আছে, কেমদ্রুন যোগ অনেক বেশি রাতে ঘুম হবে, ঘুম ধরতে চাইবে না দেখবেন।
শোয়ার পরে প্রচুর চিন্তা, শোয়ার পর বিভিন্ন রকম চিন্তা মাথায় ঘুরবে। হ্যাঁ দাদা খুব চিন্তায় ভুগছি দাদা, মানে রাত্রেবেলা ঘুম হয় না দাদা। হ্যাঁ, ভোর রাতের দিকে দেখবেন, রাত্রি 3টে 3:30টার পর দেখবেন ঘুম ধরবে। আর ঘুম থেকে সকালবেলা উঠতে তখন কষ্ট হবে, বেশি বেলা হয়ে যাবে ঘুম থেকে উঠতে। হ্যাঁ, এত ডিপ্রেশন করবেন না, বুঝতে পারলেন? আপনি এক কাজ করেন, আপনার বাড়ির আশেপাশে ওখানে দেখবেন কোনো ভালো জ্যোতিষী যে আছে তাকে একবার দেখিয়ে নেন। এই জায়গায় জন্মছকে হ্যাঁ, অনেক চেম্বার আছে, বলে দিচ্ছে, একটু বাদে বলে দিচ্ছে, আপনি ভালো করে দেখে নিন। বলছি আমি আচ্ছা বলি শুনুন কথাটা শুনুন, আমি বলছি, বলে দিচ্ছে পরে কোথায় কোথায় চেম্বার কখন আছে সেটা বলে দিচ্ছে। যেটা আমি বলছি, তো এই জন্মছকটাকে নিয়ে না বসে থাকা যাবে না। এই জন্মছকটাকে কিছু একটা সলিউশন এখানে করতে হবে, না করলে কি হবে, আপনি আস্তে আস্তে আরও বড় ডিপ্রেশনে চলে যাবেন। সেই জায়গা থেকে যেভাবে হোক আপনাকে বেরোতে হবে, আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছাতে হবে। আপনার পেছনে অনেক আপনার জন্য অনেক লোক আপনার জন্য অপেক্ষা করছে, আপনার উপর নির্ভর করে থাকবে, এরকম একটা দিন আসবে। সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে, সময় নষ্ট করলে হবে না। অতএব সময়টাকে সঠিক সময় সঠিকভাবে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আমি এই পর্যন্ত এখানে বলে শেষ করছি। আমি বলছি, আপনি পরে যে বলে দিচ্ছে চেম্বার কোথায় কোথায় আছে বলে দিচ্ছে, ওখানে নাম্বার আছে, হ্যাঁ, যোগাযোগ করে নিন। আমি সেখান থেকে যেভাবে হোক সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দাদা। হ্যাঁ, নমস্কার, শুনতে থাকুন। একদম নির্দিষ্টভাবে আপনার সমস্যাগুলোর কথা দাদা বলে দিলেন এখানে অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানের নাম আমাদের সময় ও সৌভাগ্য। সময়কে নিজের অনুকূলে কি করে আনতে পারেন, কি করে সৌভাগ্যে পরিণত করতে পারেন, তার সমাধানের জন্য অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, আপনারাও যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবার উদ্দেশ্যে আরও একবার আমি জানিয়ে দেবো দাদাকে কোথায় কোথায় কোন কোন চেম্বারে পাওয়া যাবে। দাদাকে আপনারা পাবেন বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, কৃষ্ণনগর, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, দমদম, সিথিরমোড়, শোভাবাজার, গড়িয়াহাট এবং কালীঘাটের চেম্বারে। এই চেম্বারগুলোতে আসার আগে অবশ্যই বুকিং নম্বরে ফোন করে বুকিং করে আসতে হবে। বুকিং নম্বরটি হলো 9641957747 এবং অপর একটি নাম্বার হলো 8972060495। এই দুটি নম্বরের যে কোনো একটিতে ফোন করে বুকিং করে অবশ্যই আসবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। তো আমাদের আর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার রয়েছে, যে সময় দিয়ে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা, কিন্তু পড়াশোনা করে যে জিনিসটা পড়ছে সেটা পড়ার সময় মনে রাখতে পারলেও পরীক্ষার হলে আসল জায়গায় গিয়ে সেই জিনিসটা লিখে আসতে পারছে না। আজকের অনুষ্ঠানের শেষে এই সমস্যার ক্ষেত্রে কি টোটকা হতে পারে, এই টোটকাটা জেনেই আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব। এটা হচ্ছে আপনার পরীক্ষার হলে জানা জিনিস ছেড়ে আসছে, এটা অনেক বড় বিষয়, বলতে একটু সময় লাগবে। সময় কতক্ষণ আছে প্রোগ্রামে? একদম শেষ দিকে চলে এসেছি, 2 মিনিট। 2 মিনিটের মতো। এটা এখানে বলে শেষ করতে পারবো না, মানে একটু সময় লাগবে বলতে। তো আমি পরের দিন এই প্রোগ্রামটা কোনো একটা অনুষ্ঠানে এই বিষয়টা বলবো। আপনারা হতাশ হবেন না, আমি এই বিষয়টা বলবো, কিন্তু এইটুকু শর্ট টাইমের মধ্যে হবে না। আচ্ছা, এটা বিশদে বলার ব্যাপার, একটু ভালো করে বলতে হবে, একটু সময় লাগবে এটা বলতে, সেই জন্য একটু সময় নিয়ে বলতে হবে। তো আজকে যেহেতু আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি, হ্যাঁ, এবার যেখানে আমি একটা কথা বলছি, যে দেখুন আমি যে টোটকাগুলো বলছি, এই টোটকাগুলো কিন্তু আপনারা ভাববেন না যে টোটকা শুনছি, টোটকা করে সমস্ত কিছু করে ফেলে দেবো, সেটা কিন্তু হবে না। টোটকা দিয়ে কিন্তু হয় না, টোটকা দিয়ে সাময়িক একটা সলিউশন হবে। আপনাকে পার্মানেন্ট সলিউশন করতে গেলে কিন্তু কাউকে না কাউকে দেখিয়ে নিয়ে সেইভাবে জায়গাটাকে রেকটিফিকেশান আপনাকে করতে হবে, এটা মাথায় রাখতেই হবে। আর যদি সেই সময় সাময়িকভাবে আপনার এই জায়গাটাকে পার করার জন্য টোটকা, এই টোটকাগুলো সেইভাবে সেই মানসিকতা নিয়ে করুন, ধৈর্য, ভক্তি, বিশ্বাস এগুলো নিয়ে করুন, দেখবেন অবশ্যই সাময়িক রেজাল্টের জন্য সাময়িক রেজাল্ট ভালোভাবেই পাবেন। এমনও ক্ষেত্রে দেখা যায় যে আমার কিছু কিছু টোটকা একদম পার্মানেন্টভাবে সলিউশন হয়ে গেছে, যার জন্য আর নতুন করে প্রতিকার নিতে হয়নি। আপনারা দেখবেন টোটকাগুলো, দেখবেন একটা টোটকা ফেলে দেওয়ার টোটকা না, আমার প্রত্যেকটা টোটকা কিন্তু ব্যবহার করে প্রত্যেকটা মানুষকে অ্যাপ্লাই করে দেখা হয়েছে, প্র্যাকটিক্যাল করা, প্রত্যেকটার ফিডব্যাক ভালো। অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম।